জুলাই সনদে 5% দেওয়ার কথা, প্রত্যেকটা রাজনৈতিক দল 5% মনোনয়ন দিবেন জাতীয় সংসদ নির্বাচনে। তারপরে বিএনপি 5% পূরণ করতে পারেননি, আর জামাতে একটা দেয়নি। তো এই জায়গায় আমরা জুলাই সনদের সাথে আমরা আমাদের কথাটা আমরা রাখিনি। যেমন আমাদের পাপিয়া, এখন দল যে কোনোভাবেই হোক এর আগে একবার ছিল, এবার সে হয়নি, তো তাই বললে সে অযোগ্য তা তো না। আমি মনে করি যে শিল্পীদের যেমন কনক চাপা, বেবি নাজদিন, আজকে যদি তারা বিএনপি সংসদ সদস্য হয়ে যায়, ভবিষ্যতে ধরেন যদি রাজনীতির সাথে খুব বেশি সংগঠিত কোনো পরিবর্তন হয়, রাজনীতিতে সবাইকে যেতে হবে, সবাইকে সংসদ হতে হবে কেন? বিএনপি সংরক্ষিত 36 আসনের তালিকা প্রকাশ করেছে। জামাতের আমরা দেখলাম জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটও তাদের সংরক্ষিত নারী আসন প্রকাশ করেছে। এবং সবকিছু মিলিয়ে আমরা আসলে আলোচনাটা করছি এটা নিয়ে যে সংরক্ষিত নারী আসনে যাদেরকে আপনারা মনোনয়ন দিলেন, তারা কি আসলে ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে মনোনয়ন পাওয়ার যোগ্য ছিল কিনা, এই প্রশ্নটি সবার প্রথমে উঠে আসছে রেজনা করিম স্নিগ্ধার কাছ থেকে। না, আমাদের অনেকে আছেন এরা সরাসরি নির্বাচন করে আসার মতো অনেকে আছেন। আমি তো এখন মনে করি যে বাংলাদেশ এখন ওই পর্যায়ে চলে গিয়েছে যে আর এই সমস্ত সংগঠন না থাকাই উচিত, এবং একটা ফিক্সড মিনিমাম 15%। যদিও একসময় ওয়ান সরকার 30%, 33% রাখার কথা বলেছে প্রত্যেকটা কমিটিতে। আমরা অতবার একবার না ধরি, 10%, যেমন এই যে বিগত সরকারের সময় আমরা জুলাই সনদের প্রতি 5% মিনিমাম দেওয়ার কথা ছিল, বিএনপি দিয়েছে, তা 5%, জামাতে একটাও দেয়নি। জুলাই সনদ তো ওই জায়গায় ভঙ্গ করেছে তারা, একজনও দেয়নি। অন্তত 10% যদি আমরা দিই, আমাদের ভিতর থেকে এরাই সামনে থেকে চলে আসুক। এইটা নিজেরা এই যে সংরক্ষিত আসন, এখন বর্তমান যুগে 5% বিএনপি দিয়েছে আপনি বললেন, এটা কি আপনার কাছে হয়নি? পুরো হয়নি। জি, 5% দেওয়ার কথা, জুলাই সনদে 5% দেওয়ার কথা, প্রত্যেকটা রাজনৈতিক দল 5% মনোনয়ন দিবেন জাতীয় সংসদ নির্বাচনে। তারপরে বিএনপি 5% পূরণ করতে পারেননি, আচ্ছা, আর জামাতে একটা দেয়নি। তো এই জায়গায় আমরা জুলাই সনদের সাথে আমরা আমাদের কথাটা আমরা রাখিনি। আমার কথা হলো যে প্রথমবারে আপনার 30% বললাম, মিনিমাম 10% যদি, বা আপনার যদি 15%, মানে সরাসরি নির্বাচন করবে 300 আসনের মধ্যে, তাদেরকে নিমন্ত্রণ দিতে হবে, মাঠে থেকে তারা কাজ করুক। এখন এই করতে গিয়ে ধরেন এই যে এখন এনারা যারা আজকে নির্বাচিত বা আমাদের দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে মানে এনারাই হবেন, এখানে তো আর কারো কন্টেস্ট করার সুযোগ নেই। অনেকটা দয়ার দানের মতো সারা বছর কাজ করলাম, মার খেলাম, লাঠি পেটে খেলাম, জেলে গেলাম, এখন নেতাদের আশীর্বাদ নিয়ে আমাকে সংসদ যেতে হচ্ছে। আমাদের বিএনপির মধ্যে মিনিমাম 150-200 তো আছেই, রাজপথে তারা মিছিল করেছে, মার খেয়েছে, জেলে গিয়েছে, তা তো হতে পারলো না। তো এখন আমাদের কথা হলো যে আমরা মেয়েদেরকে আমরা তাদের অধিকারকে ফিরিয়ে দিতে চাই, সম অধিকার ফিরিয়ে দিতে চাই। এখন ভোটের সময় কেন আমরা সংরক্ষিত আসন রাখবো নাকি? সে বিশ্ববিদ্যালয়ের সে শিক্ষক, তো সে তো মেয়ে বলে হতে পারেনি তা তো না, হয়েছে তো। এখন আপনি যে উপস্থাপনা করতেছেন, আপনি কি সেটা যে খারাপ করতেছেন? অনেক সুন্দর করে মানুষ দেখতে হয়তো সুন্দরভাবে আপনাকে তারা গ্রহণ করছেন। এই জন্য বলবো যে আমাদের কতগুলি আছে, যেমন আমাদের পাপিয়া, এখন দল যে কোনোভাবেই হোক এর আগে একবার ছিল, এবার সে হয়নি, তো তাই বললে সে অযোগ্য তা তো না। অনেকে আছে, আমি তো একে একে সবগুলো নামই বলতে পারি, দুই একটা হয়তো আমার। অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন তিনি ফেসবুকে লিখেছেন যে তিনি 1984 থেকে 2026 পর্যন্ত দলের জন্য জীবন তছনছ করে দিলেও মনোনয়ন পাননি। এমনকি কণ্ঠশিল্পী কনক চাপাও আক্ষেপ করে বলেছেন যে দল হয়তো ভেবেছে আমি ভাতের মার টাইপ মানুষ। এখন প্রশ্নটা আসে যে কোন কোন দিক আপনারা বিবেচনায় এখন এই জায়গাটা আমি বলি না, আমি এখানে একটা জিনিস বলি আপনাকে, সেটা হলো আমাদের এই দেশে আমরা এখন এই যে পশ্চিমবাংলার কাছ থেকে বিগত দশকে শিখেছিল, এই যে বিভিন্ন স্পোর্টসম্যান, শিল্পী, সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা নিয়ে দেওয়া শুরু করেছিল। বিগত সরকার তাই শুরু করেছিল, মমতাজ, জয়, তারপর সাকিব আল হাসান, মাশরাফি, এ সার্বজনীনতা হারিয়ে যায়। কিন্তু আজকে দেখেন ফেরদৌসীরা কোথায়, তারপরে আরেকটা যে নাম কি রিয়াজ কোথায়, আজকে তারা অভিনয় জগতে তারা আসতে পারতেছে না। আমি মনে করি যে শিল্পীদের যেমন কনক চাপা, বেবি নাজদিন, তারা খুবই ভালো মানের শিল্পী, তারা আজকে যদি তারা বিএনপি সংসদ সদস্য হয়ে যেত, আচ্ছা, ভবিষ্যতে ধরেন যদি রাজনীতির সাথে খুব বেশি সংগঠিত কোনো পরিবর্তন হয়, আজ হোক আর কাল, 10 বছর পরে যদি হয়, তখন যে এরকম পরিণতি হবে না তা তো না।
আমি এই জন্য স্যার শিল্পী সাহিত্য মানে বিশেষ করে প্লেয়ার যারা খেলোয়াড় তারা এই রাজনীতিতে সবাইকে যেতে হবে, সবাইকে সংসদ হতে হবে কেন? হ্যাঁ, মাটি থেকে যেতে আমিনুল স্পোর্টসম্যান, কে সে ফুটবল ক্যাপ্টেন ছিল, তখন আমরা সার্ক বিজয় করলো ফুটবলে। সে দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে, কমিটিতে আসে, সদস্য ছিল, আহ্বায়ক হয়েছে, ওখান থেকে সে উঠে আসতেছে। জি, তো এরকম হলে সেটা একটা ভিন্ন। তারপরেও বলবো যে যারা এই দেশের সর্বজন গ্রাহ্য যারা, এখন সিনেমা যদি আমি দেখতে চাই, আমি এখন তো রিয়াজের সিনেমা দেখবো না, আমি এর ফেরদৌসের সিনেমা দেখবো না, মাশরাফি খেলতে গেলে চোখ বন্ধ করে রাখবো। আমার মনের ভিতরে তো আমি ওই দলকে, ওই যে দল চোখের সামনে দেখলাম, যে দল দেশে গণতন্ত্র হত্যা করলো, দেশে দুর্নীতি দুঃশাসন, তাকে আমি সমর্থন করি, আমি সেই দলে এমপি হচ্ছে, তার প্রতি আমার ওই দলের প্রতি ঘৃণা আসে, তার প্রতি ঘৃণা আসবে না? এই জন্য যেটা কনক সাফা যেটা করেছে, কনক সাফা 18 সালে নির্বাচন করেছিল, সরাসরি নির্বাচন করেছে সিরাজগঞ্জ 1 থেকে, তাকে ভোট করতে যেতেই দেয়নি, আওয়ামী লীগ যেতেই দেয়নি। এবার হয়তো সে প্রত্যাশা করেছিল, প্রথম দিন নামও এসেছিল, দুঃখে ক্ষোভে হয়তো কথা বলেছে। কিন্তু আমি বলবো যে কনক সাফাকে সংসদের করে নিয়ে বলে সংসদা ভাতের মার হয়ে গেছে, এটা আমি মনে করি না।